রোহিণীর সঙ্গে অপর্ণা হাত মিলিয়েছে এমন মিথ্যে অভিযোগ দিয়ে কিঙ্কর যখন রাজলক্ষ্মী সিংহ রায়কে উস্কে দেয়, রাজলক্ষ্মী সিংহ রায়ও কিঙ্করের কথা শুনে উস্কে গিয়ে অপর্ণাকে বলে, অপর্ণা তুমি যদি সত্যি সত্যি রোহিণীর সঙ্গে হাত মিলিয়ে থাকো তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই অপর্ণার রূপ পরিবর্তন হয়ে যায়। অপর্ণার মধ্যে আবারও রাজনন্দিনীর আত্মা বিরাজ করে। তখনই অপর্ণা রুদ্ররূপ ধারণ করে বলতে থাকে, আমি রোহিণীর সঙ্গে হাত মিলাইনি। হ্যাঁ, রোহিণী কেমন মেয়ে, কি করতে চায়, কি তার উদ্দেশ্য সবটা আমি জানি। আর এটাও জানি রোহিণীর সঙ্গে হাত মিলিয়েছে কিঙ্কর। আর রোহিণীর সঙ্গে হাত মিলিয়ে কিঙ্করও চাইছে আর্য এবং আপনাদের এবং এই সিংহরায় পরিবারকে ক্ষতি করতে। আর এই অভিযোগগুলো আমাকে দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি আর্য স্যারের পাশে থাকি তাহলে এই কিঙ্কর কোনোদিনও তার কাজে সফল হবে না। ঠিক এই জন্যই সেই মিথ্যে অভিযোগগুলো আপনার কাছে বলছে। এই কথা শোনার পর অপর্ণার কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করে রাজলক্ষ্মী সিংহ রায় কিঙ্করকে বাড়ি থেকে চিরতরের জন্য বের করে দেয়। আর তারপরেই দেখা যায় অপর্ণা আস্তে আস্তে সমস্ত দুষ্কৃতিকারীদের এক এক করে সামনে আনতে থাকে, প্রকাশ করতে থাকে এক একজনের অপরাধ। এবার এসবের পিছনে মূল ভিলেনটাই যে কিঙ্কর, সবটা এবার সবার সামনে পরিষ্কার করতেই চলেছে অপর্ণা সিংহ রায়। কিঙ্করই যে রাজনন্দিনী সিংহ রায়কে মেরেছে সবটাই প্রমাণ করে দেবে এবার কিঙ্করকে হাতে নাতে ধরার পর। তো বন্ধুরা, অপর্ণা যদি সত্যি সত্যি এভাবে কিঙ্করের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কিঙ্কর যে আসলেই সিংহরায় পরিবারের ক্ষতি চায়, আর্য স্যারের ক্ষতি চায়, সবটা প্রমাণ করে দিয়ে রাজলক্ষ্মী সিংহ রায়ের মাধ্যমে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে এবং আর্য সিংহ রায়ের সঙ্গে নতুন জীবনে পা রেখে নতুন জীবন শুরু করতে পারে, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।